হাই এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে যাচ্ছি সিপিএ মার্কেটিং 2। এই সিপিএ মার্কেটিং 2-এ আপনারা দেখবেন যে কিভাবে আমেরিকান ইমেলগুলো কালেক্ট করতে হয় এবং সেই ইমেলে আপনার সিপিএ অফারগুলো কীভাবে প্রমোট করতে হয়। সো সেটি করার জন্য আমরা গুগলে টাইপ করব ক্লোন @gmail.com ক্লোন স্পেস দিবেন, তারপরে আমেরিকান কোনো সিটি এর নাম দিবেন, দিয়ে লিখবেন, আমি লিখছি, তারপরে দিবেন আবার ক্লোন নিউ ইয়র্ক, ক্লোন স্পেস ক্লোন স্টুডেন্টস ক্লোন দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি রেজাল্ট আসবে আপনাদের সামনে। আপনারা এটি কপি করে নেবেন পুরোটা। আমি এটা কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম পুরোটা। কপি করে নেওয়ার পরে আপনারা যাবেন আমার আগের ভিডিওতে দেখানো আছে, তারপরে আবার দেখাচ্ছি। এটা এখানে লিখবেন ইমেল এটি টাইপ করে আপনারা ফার্স্টে যে ইয়ার লেখাটি আসবে সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে, আপনারা সেটি এখানে পেস্ট করে দেবেন। করার পরে এখানে দেখেন কমা দেওয়া আছে, এখানে আপনারা নিউ লাইন করে দেবেন। তারপর এখানে যা আছে তাই থাকবে, স্ট্রাক্ট এখানে দিবেন। দেখেন এখানে আমাদের ইমেলগুলো চলে আসছে। সো আমরা এটি কন্ট্রোল এ চেপে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের নোটপ্যাডে এটি সেভ করে রাখবো। সো এটা আমরা আমাদের নোটপ্যাডে রাখলাম। রাখার পরে আমরা এই গত ভিডিওতে দেখেছিলাম যে নেমচিপে কীভাবে এই ইমেলগুলো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এখন আমরা এটি দেখব যে আমরা আমাদের ইমেলের মাধ্যমে কীভাবে খুব সুন্দরভাবে এই ইমেলটি আমাদের আমেরিকান পিপলের কাছে পৌঁছাতে পারি। সো এটি করার জন্য আমরা আমাদের ইমেলে যাব। ইমেলে প্রবেশ করার পরে দেখেন এখানে সোশ্যাল, প্রাইমারি, তারপরে প্রমোশনস, এখানে অনেকভাবে কিন্তু ইমেল আসে। হ্যাঁ, সো এখানে আমরা প্রাইমারিতে দেখেন, এখানে সাধারণত প্রাইমারিতে যেগুলো মেসেজ আসে দেখেন কীরকম, influencer.com থেকে এখানে মেসেজ আসছে। সাধারণত এরকম ধরনের মেসেজ আসে যে যেরকম মেসেজ পাঠায় আর কি। সো আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে এখানে কম্পাসে যাবেন। কম্পোজে যাওয়ার পরে এখানে দেখেন টু সাবজেক্ট। সো এখানে দেখেন সিসি বিসিসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেই ইমেলগুলো সিলেক্ট করেছেন আর কি, এই ইমেলগুলো এখানে কপি পেস্ট করে দেবেন। এখানে পেস্ট হয়ে গেলে এখান থেকে আমরা এখান থেকে নেই। এখান থেকে এটি কপি করলাম। কপি করার পরে আমরা এখানে 2 এ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা সাবজেক্ট দেব। আমি সাবজেক্ট লিখে নিচ্ছি, এখানে লিখে দেখালে অনেক সময় লাগবে।
সো দেখেন এখানে আমার সাবজেক্টের যেগুলো লেখা দরকার সেগুলো আমরা লিখে নিয়েছি। এখন এই সাবজেক্টের টাইটেল আমরা কি দেবো, এখান থেকে টাইটেল এখানে আমরা নিজে না লিখে বা নিজে লিখে যেভাবে হোক আমরা এখান থেকে যে অফারটা নিয়ে কাজ করি সেই অফারের টাইটেলটা মোটামুটি দেওয়া থেকে অ্যামাজন আমরা যাতে অ্যামাজন কার্ড নিয়ে অফার প্রমোট করছি, সো এখান থেকে আমরা এই টাইটেলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে অ্যামাজন $100 এখানে আমরা ফ্রি গিফট কার্ড এরকম করে লিখে দেবো। লিখে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমরা এখানে একটা ছবি সিলেক্ট করে দেব। ছবি এখান থেকে নিয়ে একটা সিলেক্ট, চুজ, ডাউনলোড। এই দেখেন এখানে আছে হচ্ছে আমার 100% এই পিকটি আমি নিয়ে নেব। আপনারা ডাউনলোড করে নেবেন। এটি পাবেন কোথা থেকে, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, এখানে এটি চলে আসছে। আপনারা হচ্ছে এখানে গুগলে 100% লিখলে এরকম অনেক পিক আসবে। আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের পছন্দের মতন একটি ডাউনলোড করে নেবেন। সো এখানে দেখেন এখানে একটি এটা দিলে একটা ট্রাস্টেড আসবে আপনার। তারপরে হচ্ছে এখানে আসার পরে আপনারা হচ্ছে কাইন্ড রেগার্ডসের পরে যে কাজটি করবেন হচ্ছে এখানে একটি আমেরিকান ফিমেলের নাম দেবেন, যেন যে যাদের কাছে যাবে তারা যেন একটু আগ্রহী হয়। ফিমেল হলে তো সাধারণত সবার একটু আগ্রহ থাকে। সো এখান থেকে একটি ফিমেলের নাম চুজ করবেন, করে এখানে দিবেন। তাহলে আপনারা স্কাইপ আইডি দিতে পারেন, দিয়ে এটি সেন্ড করবেন। আর ইমেল এর মানে আমেরিকান ফিমেলের নাম পাবেন, সে একদম জেনারেটর ইউএস। তারপরে এখানে দেখবেন যে ফিমেলের আইডি চলে আসবে। সো এখানে ওয়েট করবেন। সো দেখেন চলে আসছে। এইভাবে এখান থেকে একটার পর একটা করে দেখতে পারেন আপনারা। এখান থেকে একটি নাম চুজ করে ওখানে এই ইমেলে সিলেক্ট করে দেবেন যে ইউজ করতে পারেন। সো এখানে সাধারণত যারা এই নামটি দেখবে তাদের একটু আগ্রহ হবে যে মেয়েরা একটি ইমেল পাঠিয়েছি দেখি। সো তারপরে যখন এটি দেখবে যে 100%, সো অবশ্যই তারা এখানে ক্লিক করবে। আর এখানে যখন দিবেন ক্লিক হিয়ার টু ইয়োর ফ্রি অ্যামাজন গিফট কার্ড, এটি যখন এখানে দিবেন, তো সো এখানে আমরা হচ্ছে এই লিঙ্কটি কপি করে দিতে পারেন। সো আবার হচ্ছে এখান থেকে আপনারা যে ব্লগার বা হচ্ছে ইনস্টা পেজ যে ল্যান্ডিং পেজটি ক্রিয়েট করেছেন সেটি হচ্ছে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে হচ্ছে অ্যামাজনের এই পেজটি ল্যান্ডিং পেজটি আমি হচ্ছে দিচ্ছি। এখানে আমি বড় করে একটি ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ল্যান্ডিং পেজ করতে হয়। সো আমি এটি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি, এখানে আমি যাব বিটলি থেকে শর্টটি করে নেব আমি নামটিকে। পেস্ট, কপি, দেন কন্ট্রোল ভি, এখানে পেস্ট করে দেব। সো মোটামুটি আমাদের এখানকার কাজ কমপ্লিট। সো আমরা এভাবে আমাদের ফেসবুক মার্কেটিং করতে পারি। সো এখানে যখন এটা সেন্ড করে দেবো তখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের ইমেলটি মানে যে যাদেরকে প্রমোট করতে চাচ্ছি যে ইমেলগুলো আমরা এখান থেকে বের করলাম, এখানে দিয়ে সার্চ করে যে ইমেলগুলো বের করলাম, এভাবে বের করতে পারি। সো এখানে দেখেন এটা করে দিই। এখানে দেখেন 1 2 3 4 5 6 এইভাবে অনেক পেজ আসবে। আপনাদের যত ইমেল লাগে এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে যদি আপনি নিউ ইয়র্ক না দিয়ে অন্য কোনো সিটির নাম থেকে সেই সিটির নাম দিয়ে নেবেন। এখানে যদি জিমেল না হয়, যদি ইয়াহু হয় ইয়াহুর নাম দিয়ে নেবেন, yahoo.com, বা ইমেল হলে ইমেল নাম দিয়ে নেবেন।
সো যেভাবে হবে আপনারা সেভাবে নিয়ে আপনাদের ইমেল বা জিমেল যে মার্কেটিং করতে চান সেটা এভাবে করতে পারেন। আর এখানে যখন লিখবেন এই লেখাটাকে অনেক সুন্দর করে লিখবেন যেন সেই লেখাটাকে করে। আর এখানে আমি যে এই বিসিসি এটার মানে বোঝাতে আপনাদেরকে বলে গেছি, মানে বলতে। সো বিসিসি মানে হচ্ছে যে আমরা যে যাদের কাছে এই ইমেলটি পাঠাচ্ছি তারা একে অপরে এই মেসেজগুলো দেখতে পাবে না, কারণ এই বিসিসি এটি কাউন্ট করবে। তারা মনে করবে যে এই মেসেজটি শুধু তার কাছে গিয়েছে। আর যদি বিসিসি না দিই তাহলে এই মেসেজটি একে অপরে দেখতে পারবে, সব বুঝতে পারবে যে ইমেলটি এতজনের কাছে গিয়েছে। সো বুঝতে পারছেন যে হলো কীভাবে ইমেল মার্কেটিং করতে হবে। এখানে যদি আমি সেন্ড করে দিই তাহলে কি এই ইমেল মার্কেটিংটা হয়ে যাবে। সো এটি আমি মিনিমাইজ করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো এইভাবে আপনারা আপনাদের হচ্ছে ইমেল মার্কেটিং করবেন। ব্লগার হোক, ইনস্টা পেজ থেকে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজ বানিয়ে নেবেন। তারপরে সিপিএ লিড থেকে আপনারা সিপিএ অফার একটি চুজ করবেন। তারপরে ইমেলে গিয়ে হচ্ছে ইমেল সিলেক্ট করে সেখান থেকে ইমেল সুন্দর করে ডেসক্রিপশন লিখে ইমেল সেন্ড করবেন। তারপরে এখানে গুগলে হচ্ছে লিখবেন জিমেল, ইয়াহু, যাই হোক সেগুলি ইমেল সিলেক্ট করে এখান থেকে ইমেল এক্সট্রাক্টর থেকে এখানে ইমেলগুলো সিলেক্ট করে নেবেন। এখানে 100% পিকগুলো নেবেন। তারপরে নাম যদি না পান তাহলে হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে নাম চুজ করবেন। বিটলি থেকে আপনাদের লিঙ্কগুলো শর্টলি করে নেবেন। এভাবে হচ্ছে আপনারা আপনাদের ইমেল মার্কেটিংটা সাকসেস করতে পারেন। সো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে ফেসবুকে কিভাবে আপনার হচ্ছে লিঙ্কগুলো পোস্ট করতে হয় বা কাঙ্ক্ষিত লোকে পোস্ট করতে হয়। সো সেটি করার জন্য বেশি কিছু করা লাগে না। সো আপনারা শুধু একটি ভিপিএন ইউজ করবেন আর হচ্ছে আমেরিকান একটি মেয়ের নামে জিমেল খুলবেন, ইমেল, আর হচ্ছে সেই নামেই হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং সেই নামেই হচ্ছে বা আপনার পছন্দ মতন আমেরিকান একটি মেয়ের নামে হচ্ছে গ্রুপ বা পেজ খুলে একটু সেখানে সময় দিয়ে ঘাটাঘাটি করে সুন্দর করে কাজ করতে পারেন। সো আজকে এই পর্যন্ত ইমেল মার্কেটিংয়ের দ্বিতীয় পার্টে। সো আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনাদের জন্য যেন আর ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ভালো উপস্থাপন করতে পারি। আর সামনে হয়তো সিপিএ মার্কেটিং মোটামুটি শেষ, যদি আরও 1-2 ভিডিও যদি দেওয়া যায় দিব, আর না হলে হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আগামী থেকে কথা বলবো। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ব্লগিং, এসব নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা কাজ করতে থাকুন, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার কমেন্ট জানাবেন আর আমার সাথেই থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।